আসসালামু আলাইকুম। এটি একটি গুগলের চার্জার এবং এটি আমি বাইরের একটি শপ থেকে কিনেছি। বাইরের শপ বলতে লোকাল মার্কেট থেকে কিনেছি, যেগুলোতে ইলেকট্রনিক্সের জিনিস বা বিভিন্ন ধরনের চার্জার পাওয়া যায়। আমি যেহেতু পিক্সেলের 6 ডিভাইসটি ব্যবহার করতেছি এবং আমি পিক্সেল 6 এর জন্য এই চার্জারটি কিনি এবং কিছুদিন যাবত আমি এই চার্জারটি ব্যবহার করতেছি। আজকে আমি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটার দাম সম্পর্কেও আজকে আপনাদের ধারণা দেব এবং এটা থেকে আমি কী ধরনের সমস্যা পেয়েছি সেটাও আপনাদের বলবো। অ্যাডাপ্টার এবং কেবল একসাথে দেয়নি, কেবল আলাদাভাবে কিনতে হয়েছে। তো আমি কেবলটা সাইডে রাখলাম। এখন আমি আমার অ্যাডাপ্টারটা বের করব। দেখতেই পাচ্ছেন অ্যাডাপ্টারটা বের করার পর এ ধরনের দেখতে পারবেন আমাদের মোটামুটি হাতে অনেক ভালোভাবে নেওয়া যাচ্ছে, অর্থাৎ মোটামুটি ছোটোখাটো, একদম ছোটোখাটোও না, মোটামুটি ছিল আর কি, অনেক বড়ও না অনেক ছোটোও না। এরপর যদি বক্সের পিছনে যান তাহলে সেখানে দেখতে পারবেন চাইনিজ ভাষায় অনেক কিছু লেখা আছে এবং উপরে লেখা আছে 30 ওয়াট চার্জার, অর্থাৎ 30 ওয়াট অ্যাডাপ্টার, এটা উপরে লেখা আছে। তো 30 ওয়াট অ্যাডাপ্টার দেখতেই পাচ্ছেন এ ধরনের। এরপর এখানে সাইডে কিন্তু কোনো ধরনের কোনো কিছু লেখা নাই এবং অরিজিনাল চেনার জন্য বা অনেক প্রোডাক্টে কিউআর কোড থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি কোনো ধরনের কিউআর কোড পাই নাই। যদিও এই বক্সটা পলি করা ছিল, একদম প্যাকিং করা ছিল এবং দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু অনেক ভালোভাবে নেওয়া যাচ্ছে এবং সাইজ অনুযায়ী কিন্তু এটার ওয়েটটা মোটামুটি ঠিকই ছিল। আর অরিজিনাল কিনা সেটা আমি বলতে পারবো না, মনে হচ্ছে না আমার কাছে এটা অরিজিনাল। তো দেখতে পাচ্ছেন নিচে কোনো ধরনের কোনো লেখা নেই এবং নিচে দেখতে পাচ্ছেন একটি বই আছে, অর্থাৎ কিভাবে ব্যবহার করতে হয়, চার্জার কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমরা জানি এবং বিভিন্ন ধরনের নির্দেশনাবলী হয়তো বা ছিল এখানে, সেটা না দেখলেও হবে। তো এখন যদি আমি কেবলটা আনবক্সিং করি দেখতে পারবেন এই কেবলটাও কিন্তু আমি নিয়েছি। কেবলটার দাম আমি আপনাদের আগে বলে দিচ্ছি, কেবলটা আমার কাছ থেকে নিয়েছি 300 টাকা এবং এটা কিন্তু পলি করা ছিল না, অর্থাৎ প্যাকটা কিন্তু খোলা যায় এবং লাগানো যায়। তারা কেবল চেঞ্জ করছে কিনা বা দোকানদার চেঞ্জ করছে কিনা সেটাও কিন্তু ধরার উপায় নাই, যদি চেঞ্জ করেও থাকে সেটাও ধরার উপায় থাকবে না। তো এখন আসি মেন পয়েন্টে। আমি এই চার্জারটা ব্যবহার করার পর কিছু প্রবলেম পেয়েছি, অর্থাৎ কিছু ধরনের সমস্যা পেয়েছি, সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। অনেক আনকমন একটা সমস্যা, আমি জীবনে এই ধরনের কোনো সমস্যা ফেস করিনি, হয়তো বা অনেকেই করেছেন। তো এই চার্জারটা দিয়ে যখন আমি আমার ফোনটাকে চার্জে লাগাই বা চার্জ করতে থাকি তখন একটু পরপর প্লাগ ইন হয় এবং একটু পরপর প্লাগ আউট হয়, অর্থাৎ চার্জ ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর আবার নেয়, আবার ছেড়ে দেয় আবার নেয়। এভাবে 10 থেকে 15 মিনিট যাওয়ার পর এটা ঠিকঠাকভাবে চার্জ নিতে থাকে। অর্থাৎ এর আগে আমি অনেকবার ট্রাই করছি, পোর্ট ক্লিন করছি, এরপর কেবলের আমি পোর্টটাও ক্লিন করছি, এরপর কোনো ধরনের সমাধান পাইনি। সব সময় যতবার আমি চার্জে লাগাচ্ছি ততবার 10 থেকে 15 মিনিট এ ধরনের হওয়ার পর কিন্তু এরপর থেকে রেগুলার অর্থাৎ নিয়মে চার্জ হতে থাকে। এটা কী ধরনের সমস্যা এটা আমি বলতে পারি না, তো এটা হয়তো আমাদের ফোনের জন্য অনেকটা ক্ষতি। তো আপনাদের সঙ্গে আমি এই সমস্যাটা শেয়ার করলাম, এই সমস্যাটার ফেস আমি এখনও করতেছি। এখন পর্যন্ত যদি আমি এই চার্জার দিয়ে ফোন চার্জে লাগাই এরপরও সেম সমস্যা দেখা দেয়। আর আমি যখন চার্জারটা কিনি তখন কিন্তু সেখান থেকে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি দেয়নি, তারা বলে দিয়েছে এটার কোনো ধরনের ওয়ারেন্টি বা গ্যারান্টি হবে না। তো এখন এই চার্জারটার দামে আসি। এই চার্জারটা আমি কিনেছিলাম লোকাল মার্কেট থেকে 800 টাকা দিয়ে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি একটু উপকার লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী